আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকে আমরা এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলার ঐতিহ্যবাহী স্থান জগদ্দল মহাবিহার। এই মহাবিহার নিয়ে এর আগেও আমরা ভিডিও বানিয়েছি, যে ভিডিওটি তুলে ধরা হয়েছে সরকারের গুরুত্ব না দেওয়ার ব্যাপারটা অথবা প্রশাসনের গুরুত্ব না দেওয়ার ব্যাপারটা। এই বিহারের প্রতি সরকারের আরও নজর দেওয়া দরকার এবং এটির সংরক্ষণ যথাযথ করা দরকার। আজকে আমরা আপনাদের জগদ্দল মহাবিহারের অজানা ইতিহাস সম্পর্কে জানাবো। একাদশ শতকের শেষার্ধে রাজা ভীমকে পরাজিত করে রামপাল প্রিয় পিতৃভূমি বরেন্দ্র উদ্ধার করেন। তিনি প্রজা সাধারণের অখণ্ড ভালোবাসা অর্জনের জন্য মালদহের সন্নিকটে রামাবতী নামক রাজধানী এবং নিকটবর্তী স্থানে জগদ্দল মহাবিহার অথবা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বিহারের খ্যাতনামা বিদগ্ধ পণ্ডিতগণ শিক্ষা প্রদান ও গবেষণার কাজে নিয়োজিত ছিলেন। ইউনেস্কো ও ওয়ার্ল্ড হেরিটেজের সম্ভাব্য তালিকায় জগদ্দল মহাবিহারের নাম রয়েছে। 2013 সালে বিহারের খনন কাজে বিহারের পশ্চিম বাহুর একটি ভিক্ষু কক্ষ খনন করতে গিয়ে একটি কুলঙ্গির মধ্যে পাওয়া যায় 14টি ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তি। প্রত্নতাত্ত্বিকদের ধারণা জগদ্দল বিহারই লোটাস বিহার। 2014 সালের খননে বিহারের উত্তর বাহু খননে বেরিয়ে এসেছে পোড়ামাটির টেরাকোটা, যা বিহারের দেওয়ালে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে। বিহারে এ পর্যন্ত খননে বেরিয়ে এসেছে 33টি ভিক্ষু কক্ষ পাওয়া গেছে। বিহারের পূর্বমুখী প্রবেশদ্বার এবং 8 মিটারের দৈর্ঘ্য ও 8 মিটারের প্রস্থের হলঘর। এ হলঘরে পাওয়া গেছে 4টি গ্রানাইট পাথরের পিলার, এবং যা ইতিপূর্বে বাংলাদেশের কোনো বৌদ্ধ বিহারে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়নি। পাওয়া গেছে বিহারের ছাদের ভগ্নাংশ, যার পুরুত্ব 60 সেন্টিমিটার। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার, কুমিল্লার শালবন বিহার, আনন্দ বিহার, দিনাজপুরের সীতাকুণ্ড বিহার এবং বাংলাদেশের কোনো বিহারের ছাদের ভগ্নাংশই পাওয়া যায়নি, কিন্তু জগদ্দল মহাবিহারের ছাদের ভগ্নাংশ পাওয়া গেছে।